নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি মৃদুলা, ঘরকন্যা মৃদুলার নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো যে যেখান থেকেই দেখছেন, আশা করছি সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। তো আজকে হলো 5ই সেপ্টেম্বর, মানে শিক্ষক দিবসের দিন। স্কুলে যেহেতু মেয়ের নাচ ছিল, সকালবেলা ঘুম থেকে উঠেই সব কাজ বন্ধ রেখে ওকে আগে রেডি করে পাঠিয়ে দিলাম। এই দেখুন আমার ঘরের অবস্থা কী। তারপরে সব কাজকর্ম সেরে নিয়ে এখন ভাত বসাতে চলে এসেছি, কারণ অনেকটাই লেট হয়ে গেছিলো সব কাজকর্ম সারতে। যেহেতু ওর রেডি করাতে আমার অনেকটা সময় লেগে গেছিলো, তাই আমি আর কাজকর্ম ভিডিও কিছু দেখাতে পারলাম না, খুবই হুটোপাটাই ছিলাম। এদিকে আজকে বৃহস্পতিবার, সোনার বাবার কাপড় নিয়ে মহাজন বাড়ি যাওয়ার কথা। ও খুব তাড়াতাড়ি করছে, কারণ ও সকালে আড়ত থেকে এসেই চলে যাওয়ার কথা। যেহেতু আজকে মেয়েকে সাজিয়ে গুছিয়ে পাঠাতে গিয়ে দেরি হয়ে গেছে, সেই জন্য বলছে যে আজকে লেট হয়ে গেল। এমনি বলে যে প্রত্যেক বৃহস্পতিবার আমাকে একটু তাড়াতাড়ি রান্না করে দেবো, আমি খেয়ে সকালেই চলে যাব। তো আজকে একটু লেট, আমি বললাম দাঁড়াও একটুখানি, আমি ভাতটা হয়ে যাক তারপরে দিয়ে দিচ্ছি। তো এদিকে কাপড়ের গাঁটটিটাও করা হয়ে গেছে। এবার বাবা যেহেতু নেই, সেহেতু বাবা না থাকলে আমি গাঁটটিটা আর কি ধরে বেঁধে দিই। তো রেডি হয়ে গেছে গাঁটটি, এটা আবার সোফায় তুলে রাখলাম, কারণ ঘরটা মোছা হয়েছিল না, দিয়াটা ঘরটা মুছে দিল। এদিকে আমি সবজিও বানাতে চলে আসলাম। ফ্রিজে বাঁধাকপি ছিল, আজকেও আর একটা বাঁধাকপি নিয়ে এসছে। ওর মানে ইলিশ মাছ আনা থাকলেই হয় পুঁই শাক নয় বাঁধাকপি, এইগুলো আনবেই। তবে আজকে বাঁধাকপিটা নিরামিষ করেই করব বাবার জন্য শুধু। তো বাবাকে একটু ফোন করে বললাম যে বাড়িতে তো কোনো ডাল টাল কিছুই নেই, তাহলে আপনি একটু ডাল এনে দিন, আমি তাহলে একটু ডাল করে দেবো। তো ওদিকে সবজি টবজি বানিয়ে গ্যাস অফ করে দিয়ে খাওয়া দাওয়া করে নিচ্ছি। কালকের মাছের ঝোল অনেকটাই ছিল, সেই মাছের ঝোলটা দিয়েই এদিকে খাওয়া দাওয়া সব হয়ে গেল। এদিকে কথা বলতে বলতে সোনাও চলে এসেছে। সোনাকে ওর বাবা আজকে আনতে যেতে পারেনি, কারণ ওর বাবা কাপড় খেয়ে দিয়ে কাপড় নিয়ে চলে গেছে। আর আজকে নিয়ে আসলো সোনার দুষ্টু, মানে আমার ননদের বর আর কি, ছোটো জামাইবু। দুষ্টু বলেই ডাকে ও ছোটো থেকে। তো দুষ্টু গিয়ে আজকে স্কুল থেকে নিয়ে এসছে, মানে আমার ননদের ছেলে আর ও একই স্কুলে পড়ে। তো একই স্কুলে আজকে যেহেতু শিক্ষক দিবস, তাই একই টাইমে দুজনের ছুটি হয়েছে। না হলে পরে সোনার আগে ছুটি হয় আর ওর ঈশানের আর কি পরে ছুটি হয়। তো সেই জন্য আজকে একসঙ্গে আর কি সব নিয়ে আসলো স্কুল থেকে। তো বাবার জন্য এবার নিরামিষ রান্নাটা করে ফেলছি। বাবা হলো অরলের ডাল এনে দিয়েছিল, আর এই যে বাঁধাকপির তরকারি, আর একটু পটল আর তোমার কাঁকরোল ভেজেছি। তো তারপরে আমি চলে এসেছি আমিষ রান্নাতে। ডাল, মানে বাঁধাকপির তরকারি আর ওই ভাজাগুলো, আর এদিকে শুধু মাছের ঝোলটাই করব আলু বেগুন কচু দিয়ে। মাছ অনেকগুলোই নিয়ে এসেছিলো, আমি আবার ফ্রিজে সব রেখে দিয়েছি আর কপিস করছি আর কি। তো আলু কচু বেগুন দিয়ে ঝোলটা বেশ ভালোই লাগে, না হলে পরে মাছের ঝাল করি। তো এর আগে মাছের ঝাল অনেকবারই খাওয়া হয়েছে, আলু কচু বেগুনের ঝোল, ইলিশ মাছের ঝোলটা খাওয়া হয়নি বেশিরভাগ। তো কথা বলতে বলতে ঝোলটাও হয়ে গেল। নামানোর আগে একটু জিরে ভাজা দিয়ে নামিয়ে দিচ্ছি। এই তরকারিটা আমাদের বাড়িতে সবাই ভীষণ পছন্দ করে। তো আজকে রান্নাটাও খুবই সুন্দর হয়েছিল, আর সবাই খেয়ে ভীষণ প্রশংসাও আর কি করেছে, রান্নাটা খুব ভালো হয়েছে। তো যেদিন মাছটা ভালো থাকলে না, রান্না এমনিই সুন্দর হয়ে যায় আর কি। আর মাছটা যদি একটু কমা হয়, তাহলে রান্নাটা অতটা ভালো লাগে না আর কি। তো হয়ে গেছে আমার ইলিশ মাছের ঝোল আলু কচু বেগুন দিয়ে, এই দেখুন। এরপর আমি রান্না বান্না সব হয়ে গেছে কমপ্লিট, গ্যাসটা মুছে নেব। ওদিকে বাসন তো কলপারে আছে, বাসনের ওই দিদিটাই আসবে বাসনগুলো ধুয়ে দিতে। ওই দুপুরবেলা আসে না, কিন্তু আসে বিকালে সন্ধ্যার দিকে আসে, সময় পায় না হয়তো। তো যখনই হোক আমি বাসনগুলো কলপারে রেখে দিই, যখন খুশি ওনার সময় মতন এসে মেজে দিয়ে যায়। তো সেগুলোই আমি পরিষ্কার করে কড়াই টড়াইগুলো বাসন ঘর সব কলপারে গিয়ে রেখে দেবো। দিয়ে কিছু জামা কাপড় আছে, সেগুলোও কাচতে হবে। এই যে খুব বেশি বাসন নয়, আজকে বাসন খুব বেশি করব না, কিন্তু কড়াইটা না আমি আজকে নিজেই মেজে নেব। বাসনগুলো হলো দুপুরে যে খাবার বাসন, সেগুলোই রেখে দেবো, সেগুলো এসে মেজে নেবে।
কারণ হলো কড়াই, সত্যি কথা বলতে এর আগের দিন যে কড়াইটা আর কি মেজেছিল সেটা আমার ঠিক পছন্দ হয়নি, তাই আমি আবার আজকের দিনটা কড়াইটা নিজেই আর কি মেজে নিচ্ছি। কারণ অন্ধকারে এসে মেজে দিয়ে গেছে তো ঠিক পরিষ্কার হয়েছিল না, তাই আমি ভাবলাম যে যাক আমি পরিষ্কারটা করে নিই, যখন আমার সময় থাকবে না তখন রেখে দেবো, যখন আমার হাতে সময় থাকবে তখন আমি নিজেই মেজে নেব, অন্যান্য বাসনগুলো মেজে দেবে। কিন্তু কড়াইটা না আমার খুব মনের মতো না মাজা, পরিষ্কার না হলে না আমার ঠিক ভালো লাগে না, এই জন্যই আর আমি নিজে আজকে মাজবো। এই কলপাড়টার যে সমস্যাটা, এটা যে কবে মিটবে আর ভালো লাগে না। জলটা না কলপাড়ের এপারে আসে না, ওপারে গিয়েই জমে থাকে, খুবই অসুবিধা। আগে না এগুলো ছিল না, আগে যে ট্যাপ কলটা আগে বসানো ছিল না তখন আর এগুলো সমস্যা ছিল না, কিন্তু যে ট্যাপ কলটা বসিয়ে ওই যে কলপাড়ের ওইখানটায় জল জমে জমে না এই পাশটা পুরো বসে গেছে, যার জন্য এখানে মানে জলটা এই পাশে জমে থাকে। তো এইসব সমস্যা থেকে কবে মিটবে কি জানি। এখানে অবশ্য কলপাড় রাখারও আমার খুব ইচ্ছা আর কি নেই, সামনের পরে এই পায়খানা বাথরুমটা আর এই কলপাড়টা আমার বাড়ির ওই সাইডটায় আর কি বড় গেটের সামনেটার দিকে করার ইচ্ছা আছে। তো কবে হবে এখন ঠিক বলতে পারছি না, তবে সামনে একটু উঠোনটা জায়গা বেশি হলে পরে সব কাজকর্ম ভালো হয়, মানে যে কোনো অনুষ্ঠান করতে গেলেও একটু জায়গার তো প্রয়োজন হয়, বাড়িতে আমাদের জায়গার ভীষণই অসুবিধা। তার জন্য ভেবেছি এখন না হোক, যখন পারবো তখন এইসব সব সরিয়ে নিয়ে ওই পাশে নিয়ে চলে যাব। সামনের পর দেখতেও ভালো লাগে না, সামনের উঠোনটা তো একটু সুন্দর থাকলে দেখতে ভালো লাগে। আর এই সামনের পর আমাদের যে পায়খানা বাথরুমটা, ওটা আসলে আমাদের যে ঘরটা আর কি, সেই ঘরটা তৈরি করার আগে অনেক পুরনো পায়খানা বাথরুম, তো তখনই আর কি ওটা পুরোটা না ভেঙে ওর সঙ্গে অ্যাটাচ করে আর কি ঘরটা করা হয়েছিল, যার জন্য ওটা ওখানেই রয়ে গেছে। তো ওটা এখন মনে হয় পুরো সামনের উপর পায়খানা বাথরুমটা, দেখতে ভালোও লাগে না, তো তার জন্য ওটা সরিয়ে নিয়ে যাওয়া হবে, এখানে আর রাখাও হবে না। তো কথা বলতে বলতে আমার মোজা নোংরা হয়ে গেছিলো, সেগুলো আবার জামা কাপড় কিছু কেচে দিচ্ছি, স্কুল ড্রেস। কালকে যেহেতু শুক্রবার, আজকে হলো তোমার শিক্ষক দিবস, তা জামা কাপড়গুলো কেচে রেখে দিলে এবার অসুবিধা হবে না। আর কালকে পিটি, তো পিটি ড্রেস পরিয়ে পাঠাবো, এইসব জামা কাপড় আর পরানো লাগবে না, একবারে সোমবারে পরিয়ে পাঠাবো, তার জন্যই কেচে দিচ্ছি আর কি। আর কোথা থেকে স্কুল ড্রেসে যে পেনের কালির দাগ লাগিয়ে নিয়ে এসছে, সেগুলো ডলে ডলে তো তুলতেই পারছি না, সেই এক সমস্যা। আর খুব বকাও খাচ্ছে আমার কাছে, কারণ ও নিজেই জানে না, ও বলছে মা আমি সত্যিই জানি না কোথা থেকে পেনের কালির দাগ লাগলো আমার স্কার্টে। তা আমি বলছি তুই নিজে জানিস না, কি করে তাহলে হলো এরকম, স্কুল ড্রেসটা পরানো যাবে না এরকম অবস্থা। তো চলুন ঝমঝম করে কাঁচা ধোয়াগুলো করে নিয়ে তারপরে আবার কথা বলছি। সব কমপ্লিট হয়ে গেছে, এবার জামা কাপড়গুলো মেলে দেবো। জামা কাপড়গুলো আর ওপরে যাচ্ছি না এখন, কদিন দেখতে পাচ্ছেন না যে আমার ওপরে কিন্তু আমি ছাদে জামা কাপড় মেলতে যাচ্ছি না, কারণ যে রোদের তাপ, সেই রোদেতে জামা কাপড়গুলো পুরো ঝলসে যাবে। আর ওই জন্য আমি গরমকালে জামা কাপড় পুরো রোদে টান টান করে মেলিও না, হালকা হালকা ছায়া যেখানে থাকবে সেখানেই জামা কাপড় মেলি, কারণ জামা কাপড়ের রঙগুলো ভালো থাকে। শুকাতে টাইম লাগুক, কিন্তু খা রোদে জামা কাপড় দিয়ে জামা কাপড়গুলো জ্বলে যাবে, সেগুলো আমার ঠিক ভালো লাগে না। সেই জন্য আমি জামা কাপড় বেশিরভাগই ছায়াতেই মেলি। তো জামা কাপড়গুলো মেলে দিচ্ছি।
আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাকে একটু লাইক কমেন্ট করে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নতুন যারা আছেন তারা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আর পুরনো যারা দিদিভাইরা দাদাভাই যারা আছেন তারা তো আছেনই, আমার ভিডিওটা দেখে আরও সুন্দর সুন্দর কমেন্ট করবেন। আর যারা কমেন্ট করছেন পাশে আছেন তাদেরকে তো অনেক ভালোবাসা আমার। আর কমেন্টগুলো সত্যিই খুব সুন্দর হচ্ছে, এভাবেই আপনারা সবাই কমেন্ট করে যাবেন যাতে আমি আরও ইন্সপায়ার হই। তো আজকের মতন আমি এখানেই শেষ করছি, আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে দেখা হবে পরের দিন।